নসিমন চালক সোহাগ খানের সারাদিনের সঙ্গী এই শিকারী বাজ পাখি। কখনো তার কাঁধে, কখনো হাতে, আবার কখনো মাথার উপর বসে দিনের বেশিরভাগ সময় কাটায় পাখিটি। দুজনার দারুণ বন্ধুত্বের এই গল্প কেবল সোহাগের বাড়ি বদরপুর দরবার শরীফ মহল্লাতেই নয়, বরং রীতিমতো টক অব দ্য টাউন হয়ে উঠেছে পুরো পটুয়াখালী শহর জুড়েই। ৩ মাস আগে ডানা ভেঙে সোহাগের বাড়ির পাশের একটি তাল গাছের নিচে পড়ে যায় বাজ পাখিটি। সোহাগ উদ্ধার করেন আহত বাজ পাখিটিকে। শুরু হয় দীর্ঘ পরিচর্যা, দেন নিয়মিত খাবার, পশু চিকিৎসকের পরামর্শে দেন পথ্য। পরম যত্নে শিগগিরই উড়তে শুরু করে পাখিটি। পুরোপুরি সুস্থ হয়ে উঠলে আকাশে ছেড়ে দেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে পাখিটি সোহাগকে আর ছেড়ে যায়নি। আমাদের বাড়ির পাশে একটা ভিটা ছেলে, এই ভিটায় আর কি আর মা বাবা বাসা বানাইছিল, তো ওই জায়গায় আর কি আমি গরু বানতে গিয়েছিলাম। সেই সময় দেখি কেউ নিচে পড়ে আছে, এই মাছ খাওয়াই, তারপরে এই মাংস বড় হইতেছে আস্তে আস্তে, মানে এই বেলে খাবার দাবার দিতাম। আমি ডাক দিলেই যেখানেই থাকুক চলে আসে, সারাদিন এবার সারাতায়। সকালে আমি খাবার দিয়ে যাই, আবার সন্ধ্যায় কাজ থেকে ফিরি, গাড়ি চালাই, আসার পর আবার সন্ধ্যায় ডাক দিলে দিয়ে যাই। ওকে তো আমি সন্তানের মতোই আসলে পালছি, যদি চলে যায় তাহলে তো আমার খুব খারাপ লাগবে। মানুষে পাখিতে বন্ধুত্বের খবর ছড়িয়ে পড়লে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ আসছেন সোহাগের বাড়িতে। কেউ আসছেন শুধুই শিকারী বাজ পাখিটিকে এক নজর দেখতে, কেউ তুলছেন ছবি, আবার কারো আগ্রহ দুজনার বন্ধুত্বের গল্প শোনা। এইরকম যে বাজ পাখি মানুষের পোষ মানে আমি কখনো আর কোনো সময় দেখি না, এবং এই দৃশ্য দেখতে অনেক দূরে দূরে থেকে লোক আইসা দেখে। ও এমন ভাবে পোষ মানিয়েছে, ওর সাথে থাকে, খায়, ও যখন ডাক দিয়ে ওর কাছে চলে আসে। আসলে এটা দেখতে অনেক ভালো লাগে। সোহাগের ভালোবাসা ও মমতায় বশ মানা এই বাজ পাখি মানুষ ও প্রাণীর নির্মোহ বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে পুরো অঞ্চলে। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।